ঘটনা ঘটেছে, আমি ধরুন গাড়িতে বসে এখন পুজো দিয়ে কে ঢিল মারছে কে পাট করছে আমি কি করে বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে সর্বত্র একটা অসহযোগিতার চিহ্ন স্পষ্ট। কুচবিহার থেকে শুরু হয়েছে সর্বত্র অসহযোগিতা। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা যাতে ব্যর্থ হয় তার জন্য চেষ্টা করে ত্রুটি নেই। পদে পদে নানা প্রতিবন্ধকতা। এত বড় একটা জাতীয় নেতা বিহারে বক্তৃতা দিয়ে এলো, পশ্চিমবঙ্গে বক্তৃতা দেওয়ার তার কোনো অধিকার নেই। নানা বাহানায় তার বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে কেড়ে নিচ্ছে। অথচ এখানকার যিনি মুখ্যমন্ত্রী তার পদযাত্রায় অসুবিধা নেই, তার বক্তৃতা অসুবিধা নেই, তার কোনো কিছুতে অসুবিধা নেই, সব অসুবিধা রাহুল গান্ধী। অত বড় একটা যে জায়গা কোন পুলিশ দেখছেন? যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো এসব পছন্দ করি না, আমরা করিও না এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ। পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো পার্টি মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, মিটিং করুক, আমার কোনো আপত্তি নেই।